হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তরুণ হালদার, ম্যাথস টিচার। আজকে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে আমি এই 13 নম্বর সামটাকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। 14 নম্বর সামটাকে, 13 না, 14 নম্বর সামটাকে আমি করিয়ে দিচ্ছি, মানে এই সামটাকে করিয়ে দিচ্ছি। তোমাদের বুঝতে কোথাও যদি প্রবলেম হয়, আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল, তোমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক। এখানে অঙ্কটাতে যেটা বলা হয়েছে যে একটা তিনতলা বাড়ির ছাদের উপরে একটা পতাকা, একটা দণ্ডের সাহায্যে পতাকাটাকে আটকানো আছে। এইবার রাস্তার কোনো এক জায়গা থেকে যে সেই পতাকা দণ্ডটার চূড়াতে যদি একবার দেখা যায় এবং পতাকা দণ্ডটির পাদদেশে যদি একবার দেখা যায়, তাহলে দুটো উন্নতি কোণ দেখা যায়, 50 ডিগ্রি আর 45 ডিগ্রি। এখন বাড়িটার হাইটটা কত সেইটা বের করতে বলেছে, আর একটু হিন্ট দেওয়া আছে, tan 50 ডিগ্রি ইকুয়াল টু 1.192। ধরো অঙ্কটাকে এবার স্টার্ট করা যাক। এই হচ্ছে, ধরো সেই বাড়িটা, ধরে নাও এইচ হাউস বাড়িটা, আর এটা রাস্তার উপর কোন একটি বিন্দু পি বিন্দু থেকে, আর এটা ধরো পতাকা দণ্ডের দৈর্ঘ্য, ফ্ল্যাগ পতাকা দণ্ডের দৈর্ঘ্য কোনটা, FH। তাহলে দুটো উন্নতি কোণ সৃষ্টি হয়েছে। পি থেকে যখন একবার পতাকা দণ্ডের গোড়ায় দেখছি আমরা, তখন 45 ডিগ্রি কোণ পাওয়া যাচ্ছে। আবার পি থেকে যখন পতাকা দণ্ডের অগ্রভাগে দেখছি, তখন কিন্তু আমরা 50 ডিগ্রি কোণ পাচ্ছি। এবার দেখো অঙ্কটা কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছি, ফলো করো। তা দেখো, চিত্র অনুযায়ী পতাকা দণ্ডটি FH, এই লাল অংশটুকু, আর এটা হচ্ছে বাড়ির হাইট। ঠিক আছে, তো পতাকা দণ্ডের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, সেটা আমি লিখে নিয়েছি। আচ্ছা, এইবার অঙ্কটা হিসেব মতো স্টার্ট হচ্ছে। দেখো বাড়িটির উচ্চতা, লেখো বাড়িটির উচ্চতা, না বুঝলে বলবে। বাড়িটির উচ্চতা সমান সমান HO, এই যে এই হাইটটা HO। এটাকে এক কাজ করো, এটাকে H ধরে নাও, H ধরি। এবার দেখো ত্রিভুজ HOP থেকে পাই, ত্রিভুজ HOP থেকে পাই, দেখো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, HO বাই OP হলো তো। এবার tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এখানে HOটাকে আমরা H ধরে নিয়েছিলাম, H বাই OPটাকে OP রাখি। তাহলে এবার ক্রস গুণ করি আমরা। এবার লক্ষ্য, দেয়ারফর OP ইকুয়াল টু H হলো তো। এটা এই অবস্থায় এখানে ছেড়ে দাও। এবার লেখো আবার ত্রিভুজ FOP তে tan 50 ডিগ্রি ইকুয়াল টু FO বাই OP, হলো তো। এবার tan 50 ডিগ্রির ভ্যালুটা কিন্তু দেওয়া আছে বইতে, যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখছি। কি লিখছি, 1.192, এই ভ্যালুটা কিন্তু গিভেন, ইকুয়াল টু FO মানেটা কি, FO মানে হচ্ছে FH প্লাস HO। এটা কি করে হলো আমি বলছি, আর এই OPটা OP লিখলাম। এ দেখো FO এই মানেটাই হচ্ছে এই ডিস্টেন্সটুকু প্লাস এই ডিস্টেন্সটুকু, সেটাই কিন্তু আমি লিখেছি, হলো তো। আচ্ছা, এবারে দেখো বা 1.192 ইকুয়াল টু FH এর ভ্যালুটা তো বইতে দেওয়াই ছিল 3.3 মিটার, প্লাস HOটাকে আমরা H ধরে নিয়েছিলাম, আর OP মানেই হচ্ছে H, সেটা একটু আগে দেখো বের করেছিলাম। এই যে OP মানে H, OPর জায়গায় H পুট করলাম।
তাহলে এবারে ক্রস গুণ করো, বা এইচ ইন্টু এইটা, এইচ ইন্টু 1.192 ইকুয়াল টু 3.3 প্লাস এইচ, বা এটার সাথে এইচ গুণ করলে কি হয়, আগে সংখ্যাটাকে লিখি 1.192 এইচ, আর এই এইচটাকে এদিকে নাও মাইনাস এইচ ইকুয়াল টু 3.3। দেখো এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এইচটাকে আমরা কমন নিচ্ছি, তাহলে কি থাকে 1.192 মাইনাস 1, এইচ তো কমন বেরিয়ে গেছে 3.3, বা দেখো এটার থেকে এটা বিয়োগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0.192 ইন্টু, আচ্ছা এইচটা আগেই আছে, এইচ ইন্টু এইটা ইকুয়াল টু 3.3। এবারে দেয়ারফর এইচ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 3.3 ডিভাইডেড বাই এটা 0.192 হলো তো। এবারে এটাকে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 17.19, প্রায় এটা পেলাম হাইট, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। আচ্ছা এবারে দেখো আমরা এবারে লিখতেই পারি এইচটা কি, এইচটা ছিল পতাকা দণ্ডটির উচ্চতা। অঙ্কটাতে কিন্তু সেটাই জানতে চেয়েছিল যে পতাকা দণ্ডটির উচ্চতা কত, ও সরি পতাকা দণ্ড না, এইচ মানে ছিল বাড়িটার উচ্চতাটা কত। এই যে তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি, এটাই ছিল প্রশ্ন। তা আমরা তিনতলা বাড়ির উচ্চতাটাকে এইচ ধরে নিয়েছিলাম। এবার লেখো সুতরাং বাড়িটির উচ্চতা হলো 17.19 মিটার। প্রায় কথাটা তোমরা লিখবে, কেন লিখবে আমি বলছি। দেখো ভাগটা করলে কিন্তু এখানে 0.19 হয় না, 0.18 সামথিং হয়। এখন 8-এর পরের অঙ্কটা যদি 4-এর বড় হয় তাহলে 1 এনে যোগ করা যায়, সেই হিসাবে 17.19 মিটার প্রায়। আর ইউনিটটা এখানে মেনশন করবে, এখানে করবে না, কারণ এটা ইকুয়েশনে কিন্তু কোনোদিন ইউনিট মেনশন করতে নেই। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলে তোমরা।